তো হ্যালো বন্ধুরা, আজকে আমি জাবা পাখির ছেলে মেয়ে কীভাবে চিনতে হয় খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দেবো। তো বেশি সময় নেব না, দু এক টিপসে কিন্তু আপনারা বুঝে যাবেন যে কীভাবে জাবা পাখির খুব সহজেই না ধরে, জাবা পাখিকে না ধরে আপনারা কিন্তু যে দোকানে কিনতে যান সেই দোকানে কিন্তু দূর থেকেই দেখে কিন্তু আপনারা জাবা পাখির ছেলে মেয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এইটি যে একটি জাবা পাখিটি খাচ্ছে, তো এই জাবা পাখিটি নিঃসন্দেহে একটি মেল পাখি। এবং এই যে উপরে যে বসে আছে দেখুন, তো এটি হচ্ছে একটি ফিমেল পাখি, ঠিক আছে? তো এবারে আমি আপনাদের মেল ফিমেল কী করে বুঝতে হয় সেই টিপসটি আপনাদের দিই। মেন হচ্ছে দেখুন, যে ছেলে পাখিটি হয় দেখুন উড়ে যাচ্ছে পাখিটি, তো এইখানে দেখুন, তো যে ছেলে পাখিটি হবে তার কিন্তু ঠোঁটের কালারটি কিন্তু একটু ডিপ হয়, ঠিক আছে, পিঙ্কি একটু ডিপ হবে। এবং ফিমেল যে পাখিটি হবে সেটির ঠোঁটের কালারটি কিন্তু তুলনামূলক কিন্তু হালকা হবে, ঠিক আছে? আর একটি টিপস হচ্ছে তাদের চোখের আই রিং। দেখুন মেল পাখিটির আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে তার কিন্তু আই রিংটি কিন্তু একটু ডিপ লাল কালারের রয়েছে। এবং যেটি ফিমেল পাখিটি দেখুন সেটির কিন্তু কোনো আই রিং সেমনি নেই, বা থাকলেও কিন্তু সেটি হোয়াইটের মধ্যে আসছে, ঠিক আছে? তো হোয়াইটের মধ্যে আসছে। তো এই দেখেই কিন্তু আপনারা জাবা পাখির খুব সহজে কিন্তু ছেলে মেয়ে বুঝতে পারবেন। আরেকটি জিনিস দেখলেও কিন্তু বোঝা যায় যেটি জাবা পাখির ছেলে মেয়ে, সেটি বলি, সেটি হচ্ছে আপনার যে ছেলে পাখিটি হবে তাতে ঠোঁটটি কিন্তু একটু উঁচু টাইপের থাকে, ঠিক আছে? উপরের যে ঠোঁটটি সেটি একটু উঁচু টাইপের হবে, এবং ফিমেল পাখিটির ঠোঁটটি সেরকম একটি উঁচু হয় না, সেটি একটু কি বলবো আর সেটি একটু নিচু হবে আর কি, ঠিক আছে? বা যেটাকে বলেন একটু চাপা টাইপের হবে উপরের ঠোঁটটি। এই দেখেই কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটি ছেলে এবং এটি মেয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।